5 আগস্ট ইতিহাস বদলে দেয়া গণ-অভ্যুত্থান দিবস আজ, যার নাম দেয়া হয় ৩৬ জুলাই। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের এদিনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। পরবর্তীতে 5 আগস্টকে গণ-অভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃতি দেয় অন্তর্বর্তী সরকার। বিস্তারিত অর্ণব নাসিরের প্রতিবেদনে। কোটা সংস্কার দাবিতে গত বছর 1 জুলাই শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া গুলি, গণগ্রেপ্তার এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও সংঘর্ষ এক পর্যায়ে সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আন্দোলনের ধারাবাহিকতায় মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 আগস্ট সারা দেশে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানায় তারা। কারফিউ ভেঙে বিভিন্ন স্থান থেকে ওই দিন সকাল থেকেই ঢাকার পথে ঢল নামে গণমানুষের। এক পর্যায়ে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট লোকে লোকারণ্য হয়ে ওঠে। জনস্রোত গণভবনে পৌঁছানোর আগেই পদত্যাগ করে দুপুরে সামরিক হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যান পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে অবসান হয় আওয়ামী লীগের 15.5 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। একই সঙ্গে সমাপ্তি ঘটে রক্তাক্ত জুলাইয়ের। পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে রাজধানীতে জনস্রোত আরও বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ। দিনটি উদযাপনে আনন্দ উল্লাসে মেতে ওঠে রাজধানীসহ সারা দেশের মানুষ। আপামর ছাত্র জনতা বিজয় উল্লাসে জাতীয় পতাকা হাতে ঘর ছেড়ে পথে নেমেছিল এদিন। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা।